কিছু কিছু ভাইরাল দিয়ে মানুষে কি বেছে ঢাকা টাউনে এই বেটা কেক বেছে, তো তোরে দিয়ে যদি আমি অন্তত 10 খান কিতাব বেচতে পারি তো যাবে না তো কি? তাহিরিরে কারা কারা ভালোবাসা হাত উঠাও, এই রাখো। যারা হাত উঠাইছো এরা হাত উঠাইয়া কারা কারা তাহিরির সম্মানে একটা কিতাব নিবা তারা হাত রাখো, আর বাকিরা হাত নামাও। এই রয়েছে রয়েছে হাত রয়েছে, দেখো তোমার বক্তব্য কয়টা? তোমার বক্তব্য আছে, আমি মনে করছি সবটি আমার বক্তব্য হইয়া গেছে। হ্যাঁ এই এই বেটা 5টা কিতাব নিব, তাড়াতাড়ি দাও হুজুরের হাতে, 5টা দাও। এই তোমারে যে আমি পাইছি আমার কাম হয়েছিল, তোমারে আরো আগে নিয়ে এই 5টা গিফট করো। আমি কোনো ব্যবসা করি না, আমার লাইব্রেরিতে কিতাব নাই, 5টা এরে দাও, তোমার হাতে দাও। হে কারে দেয় দাও, 5টা গয়না গয়না দাও। যে কিনতে পারে তারে দাও কেন? যে কিনতে পারে তারে দাও কেন? হের থেকে টাকা লইবে আরো, বেলা তুই 1 টাকা দে। এই আমার কলজাটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। যেরকম কি বলেন, আপনার সন্তান যদি উপযুক্ত হয় আপনার আনন্দ না কষ্ট? কতক্ষণ আনন্দ না কষ্ট? এই সমস্ত সোনার টুকরা যে আমরা মাঠে পাঠাইছি আমাদের জীবন সার্থক। মারহাবা জোরে হয় না কোনো? হ্যাঁ, তাহলে 3 কাজ করলে সব কবর যায়, সব নিয়ে যায়, সব নিয়ে যায়। বাবা মা মারা গেলে যদি সন্তান দোয়া করে লগে লগে দোয়া যায়, কিতাব লেখে যদি ছেড়ে যায় লগে লগে দোয়া যায়। আমি যে এতক্ষণ কিতাব পড়ছি জালাউদ্দিন সুয়ুতির কবরে চলে গেছে, সুবহানাল্লাহ। এইভাবে যদি ছাত্র পড়ায়, আমি কি বলছি, এই বেটায় জীবনে যতদিন ওস্তাদ কইয়া দোয়া করবে আমার নাম লওয়া লাগবে না, সাথে সাথে আমি মরলেও দোয়া যাবে, জিন্দা থাকলে দোয়া যাবে। কতক্ষণ ঠিকই না? কিরে বাবা ওস্তাদ কইয়া 2-1 দিন আমার দোয়া করস না নি? কি বলেন, আমরা ওস্তাদ কইয়া দোয়া করি না নি? তাহলে আমরা দোয়াগির বানাইয়া যাব। কতক্ষণ ঠিকই না? কি কি বানাইয়া যাব? দোয়াগির। অতএব আপনারা দোয়াগির বানাইতে হলে কোরআন হাদিস শিখতে হবে। কিতাব শর্ট যদি পরে গাড়িতে আছে, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। আমি ঘোষণা দেই, এখানে গাড়ির থেকে নাম ছিল 80টা কিতাব, এখন আপনার হাতে কয়টা আছে? আনাম আছে 70টা কিতাব গেছে, গাড়িতে আছে আরো আলহামদুলিল্লাহ। কি কর বাস কথা নাই। আমি কিন্তু টাইম গণ্যা চলি, 1 মিনিট ডাইনে বামে যায় না। পরীক্ষার হলে ছাত্র ছিল, হুজুর আমার খাতা লেখা হয় না, 1 মিনিটও আমি দিছি না। কথা বলেন ঠিক কিনা? এ যাতে ডিস্টার্ব না হয় আগে সালাম দিয়ে বইয়ে রয়েছি। কি কর এখন আসছে পরে 2টা কথা বলছি, আপনাদেরকে কি কষ্ট দিয়ে ফেলছি? হ্যাঁ, আপনারা যদি ওনাকে সম্মান দেন তাহলে আমারে দেওয়ার আগেই তো দিয়ে ফেলাইছে। হ্যাঁ, এদিক দিয়ে যদি কান টান দেয়, শুধু কান যাবে না মাথা যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই এত ভক্ত মুরিদান কি কর? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি মনে করছি এই বুড়া কালে মনে হয় আমার আর ওয়াজও খাইতো না, কিতাবও যাইতো। অন্ধে আলহামদুলিল্লাহ কিতাবও যায়, ওয়াজও খায় আলহামদুলিল্লাহ। আমি বিদায় হব, এবার আমি দোয়া চাইব। জীবনে 14 বার মক্কা মদিনা আল্লাহ দেখাইছে, এই তো আসছি, এই লাস্ট টাইম বিদায়। এই সামনে আবার হজের সিজনের জন্য রেজিস্ট্রেশন করছি এবং দোয়া চাইতেছি মরণের আগে প্রতি বছর যেন বারবার যাইতে পারে। লাস্ট আমার ফরিয়াদ, আমার জন্ম হয়েছে বাংলায়, আমি মুজাহিদের মৃত্যু যেন আল্লাহ দেয় সোনার মদিনা। আমার অসমাপ্ত আত্মজীবনী, এই যে লাস্ট কিতাবটা লিখছি, দেখো চলে আসবে কয়েকদিনের মধ্যে। অসমাপ্ত আত্মজীবনী শুকরিয়া, ওখানে আমার ফরিয়াদ আছে। এই কথাটা আমি লাস্টে লিখছি। আমার হায়াতের জীবনে সমাপ্তি হবে মৃত্যুর পরে, এখন আমার অসমাপ্ত, আর এই সমাপ্তিটা যেন আমার মদিনায় হয়। উমর রাদিয়াল্লাহু আনহু দোয়াটা করতে, ওই দোয়াটা আমি লিখছি, ওই দোয়াটা লিখছি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমার মৃত্যুটা দাও তোমার রাস্তায়, মানে শাহাদাতের মৃত্যু, আর আমার মৃত্যুটা দাও তোমার হাবিবের শহরের মধ্যে। আমি লিখেছি হাদিসটা, আমার নবী বলছেন
তোমার যদি সামর্থ্য থাকে তুমি হয় মক্কায় মরো নইলে মদিনায় মরো। কোন লোক যদি মক্কা মদিনায় মরে আমার নবী তার জিম্মাদারি নিজে গ্রহণ করে। আমার আর চাওয়া পাওয়া নাই। কি রে এসব দিন, আমি MA ফার্স্ট ক্লাস পাস, আমি প্রিন্সিপাল, আমার মেয়ে ছোট ড্রাইভার বিশেষ ক্যাডার হয়েছে, এই তো জয়েন করবে ইনশাআল্লাহ। আরেকটা তো আগে FCPS, মানে দনে জানে ইজ্জতে আমার আল্লাহ কত দিছে। এখন লাস্ট ভিখারি আমি মদিনার মাটির জন্য আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া বলছিলাম, এটা দোয়া করবো। বলছি গিয়াসউদ্দিন আত্মাহিরি আসলে হুজুর দোয়াটা করে। দোয়াটা হলো আমার এটা, আপনাদেরকেও মক্কা মদিনার পাগল বানাইয়া দেখ, আমাকেও আল্লাহ মদিনার মাটি কবুল করে নেক। আমিন জোর কর। আমার গাড়িটা 10 সিটের গাড়ি, আমি ছাড়া আর কেউ ছড়ে না, আমার লগে কোনো মানুষ নাই। আমারে যেন এই হেফাজতে নিরাপদে আল্লাহ এই খেদমতটা মরণের আগ পর্যন্ত সুস্থতার সাথে করার জন্য তৌফিক দান আমিন জোর করি। আমরা মাঠে এখন সেনাপতি হিসাবে নিয়োগ দিয়েছি, সৈন্য না, কি সেনাপতি। আমি টু দা পয়েন্ট কিছু কথা বলি। আমি জানতে চাই আজকের মাহফিলটা কি সুন্নিদের মাহফিল না বাতিলপন্থীর মাহফিল? সুন্নি হতে হলে দুইটা কাজ, একটা হলো আকীদা সহি হইতে হবে, 2 নম্বরের হচ্ছে রাসূলের সুন্নাত ধরতে হবে। আমার কথা কয় না, ঠিক আছে কিনা জোর করে? কয়টা? আকীদা সহির মধ্যে প্রথম আকীদা, আল্লাহর নবী বলছেন আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার উপরে যদি কেউ মহব্বতে দুরূদ পড়ে, এটা যত হাজার নয় কোটি মাইল দূরে পড়ে, আমার নবী বলেন তাদের মহব্বতের দুরূদ আমি নিজের কানে শুনি। আর কোথায় পড়ে, কে পড়ে? নবীজি বলে আমি তারে শুধু দেখা না, তার বাপ কি, তার নাম কি, ঠিকানা কই, পরিচয় কি, আমি নবী তারে দেখি এবং চিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি জানতে চাই আলাকপুরের মাহফিলে যদি মহাব্বতে দুরূদ শরীফ পড়ি, মদিনার রওজা থেকে নবীজি স্বয়ং নিজে রিসিভ করার ক্ষমতা আছে কি নাই? একদল বাতিলপন্থী বের হইছে, এরার আকীদা পচা, তারা আমার নবীরও কয় পচা। আমার নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আপনাদের আকীদা কি জানতে চাই, নবী কি মরা রওজাতে না জিন্দা? এখানে কথা বললে রসুল রওজা থেকে শোনার ক্ষমতা আছে কি নাই? দলিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির নিয়োগ করা মুয়াজ্জিন। কি বলেন? এই বিলাল যখন আজান দিতেন তখন কি আমাদের সামনে যে মাইক আছে এভাবে মাইক রাখতেন? এখন তো ইন্টারনেট আছে, কি বলেন, হেলো কইলে সারা পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত শোনা যায়। এমন কি মোবাইল আছিল? তো হযরত বেলাল যখন আজান দিতেন তখন তার আজানটা মাইক ছাড়া, মোবাইল ছাড়া, নেট ছাড়া আসমান পার হইতে হইতে 7 আসমানের উপরে ফেরেশতাদের জন্য একটা আল্লাহ মসজিদ বানায় রাখছেন কাবা বরাবর, এটার নাম হলো মসজিদে বাইতুল মামুর। ওখানে কোনো মুয়াজ্জিন নাই, ওই ফেরেশতারা নামাজ পড়তেন, এই বেলালের আজান তারা ওখানে শুনতে পাইতেন। উনি কি জোরে দিতেন আজান? কথা কয় না? তা আপনাদেরকে এখন আমি জোরে বলবো না। বেলালের আজান যদি 7 আসমানের উপরে মসজিদে বাইতুল মামুরে যেতে পারে মহব্বতে, সেই নবীর মহব্বত অন্তরে রেখে মদিনার রওজাতে যাতে আওয়াজ যায়, আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কাম হো গয়া। তাহলে জোরে না মহব্বতে? আচ্ছা, বাসর ঘরে যে কথা কইছেন, জোরে জোরে কইছেন না আস্তে আস্তে? আপনারা জিজ্ঞেসি মনে আছে? মনে আছে, হাসিটা সকলের আছে। দেখছি ভাত খাইছে না মিষ্টি খাইছে দেখা যায়। বাসর ঘরের কথা কোরআন নয়, হাদিস নয়। আমি কেমনি কইতাম? কবরে শোয়ানোর পরে 3 প্রশ্নের উত্তর এলে ফেরেশতারা বলবে নম, ঘুমাও। ডক্টর ইউনূসের মতো না প্রধানমন্ত্রীর মতো না নতুন দুলার মতো? সুবহানাল্লাহ জোরে কইতে। আচ্ছা বলেন তো, এই প্রধানমন্ত্রী নয়,
ডক্টর ইউনিস নয়, কোন উপদেষ্টার নাম নয়, কোন নতুন দুলের মতো ঘুমান। ফেরেশতারা কথাটা কইয়া যখন যায়, তখন আপনাদের কাছে কি মনে হয় এই কবরওয়ালা কি মইরা গেছে না জিন্দা আছে? এটা ঘুমাইতেও না কইছে নাকি মরতে কইছে? তো নতুন দুলে কি বাসর ঘরে ঘুমায় না সজাগ হইয়া বলল কথা কথা আসতে কথা আসতে। আচ্ছা, আপনাদের কাছে বিচার দিতেছে, আমার ওয়াজ কিন্তু রানিং। এই একজন সাধারণ ইমানদার মনকির নকিরের প্রশ্নের উত্তর দেওয়ার পরে সেই যদি নতুন দুলার মতো কবরে আরামে ঘুমাইতে পারে, সেই কবরের ইন্টারভিউর সদস্য আমার মদিনার নবী, সেই নবীর রওজাতে এখন জিন্দা থাকতে পারি কি পারে না? জোরে বলেন। কার দ্বারা সিন্নি খাইলা? আপনারা বলেন তো একটা কথা, আজকের ওয়াজটাকে বসে বসে শুনলে ভালো হইব না দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনলে ভালো হইব? হ্যাঁ, আপনারা যে দুই দল, আমি তো বুঝলাম না। রাজনীতিতে দুই দল, এক দলে কয় ভোট হইব, আরেক দলে কয় ভোট হইতে দিব। আলাদপুরও কি দুই দল? এখানে যে দুই দল, এক দল খাড়া, এক দল বয়া। এখন আপনারা কি কর? আমরা সবাই খাড়াই যাই ওয়াজ করি, এটা বালা না বসে গেলে বালা? এখন বসতে গেলে যাইব। আমি একটা কথা কই, আল্লাহ রাস্তা আল্লাহ রে, শোনা যুবকরা শুন, এ যাস না, আমি একটা কথা শুনে যা। এরে বাবা কথাটা শুন, যদি ফ্যান্ডেলের নিকটে নিচে কেউ বসবি, আমি একটা দোয়া করে মুজাহিদি হজ থেকে আসছি, বেশি দিন হয় না, আবার যাব, রেজিস্ট্রেশন করেছি। আল্লাহ জানো আরশ আজিমের নিচে কিয়ামতের ময়দানে বসার তৌফিক দান করে দেন। দোয়াটা কি খারাপ করছি? তো কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কি আর কোনো ছায়া আছে? আমরা যখন কাবার চতুর্দিকে ঘুরি তখন বিভিন্ন দোয়া পড়ি, এর মধ্যে একটা দোয়া হইছে আল্লাহুম্মা আজিল্লানা তাহতা জিল্লে আরশি। আল্লাহ তুমি আমার আরশের নিচে ছায়া করে দাও। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুক, যেদিন তুমি খোদার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কাবাতে যাই এই দোয়া করি, আর সেই দোয়া আজকে আলাদপুর। এরপরে যদি পাবলিক রাস্তা না ছাড়ে আমার কি লস হইব? আপনাকেও তো আবার ফ্যাট উতরায়। আমরা হাদিয়ার কথা শুনলে কি কর মৌলবীরা কামরা কামড়া। আমার কিসমত এত ভালা, আলাদপুর ওয়াজের আরো 3 ঘন্টা আগে পকেটের মধ্যে হাদিয়া দিয়ে দিয়েছেন, তবে সেল লাগায় রাখছি, কেউ যেহেতু নিত না হয়। আলহামদুলিল্লাহ। ব্যতিক্রম ওয়াজ কইরা পয়সা পাওয়া যায় না, সভাপতি খাইতে গেছে, এরকম দেরি হয়। তো আলাদপুরের রেকর্ড ব্রেক, ওয়াজের আগেই পকেটে হাদিয়া আছে। মিশা কইলে আমার জিব্বা কাটটা দিবে, আমি কোনো মিশা কই তত আমার কোনো টেনশন আছে? এখন পাবলিকের জন্য দোয়া করছি। 2 নম্বর দোয়া, যারা দাঁড়ায় রাইছো এরকম দাঁড়ানোওয়ালা ঠুস করে পড়েছে। একটু আগে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, হুজুর আমার এক অঙ্গ নাই, হে বাজারে যাই আজে বাজে মাল বেচে, কোন রকমের জিন্দিগিটা করে। এরকম নতুন তাজা তুজা ফোলাপাইন ঠাস ঠাস করে পড়ে মরে, এরকম আছে কিনা জোরগণ? এই রোগটার নাম কি জানেন তো? কথা কয় না, হার্ট স্ট্রোক। চা অর্ধেক খায়, অর্ধেক খাইয়া থাকতে ফইরা মইরা যায়। আমি দোয়া করি, আমি মুজাহিদির সম্মান দিয়ে ওয়াস্টার ফ্যান্ডেলে যারা দাঁড়ানো থেকে বসবে, মৃত্যুর আগ পর্যন্ত যেন লাঠি ছাড়া হাইটা কবর পর্যন্ত যাইতে পারে। আমি জোরে কই না কোন দোয়াটা কি খারাপ করছি? এ আব্বা, এই এদিকে যায় না এইদিকে যায়, একটু দেখো তো কোন দিকে যায়। আল্লাহ। আচ্ছা আপনারা কোন তো দেখি, ভাত আগে না প্লেট আগে? কথা কয় না হুজুর, ভাত আগে না প্লেট আগে? আমার তো আগে প্লেটে বসানো হয়নি। আল্লাহ, ও গাছের বাবারা, তোমগো পাও আমার হাত, আর আমি কি কইতাম? ইচ্ছে তো আর ভদ্র কিছু কইতে পারেনি। তোমার পাও আমার হাত, যদি এখানে ঢুকতে লইলে পায়ে মাটি লাগলে আমার পাঞ্জাবি দিয়ে মুচ্ছে দিব। আমি জোরে কর, আর কি কইতাম? আইও না বাবা, একটু আও। মোটামুটি তো 10-20টা ছেলে ফেলে ঢুকছে, কি কর? আল্লাহ কবুল করে, আমিন জোরে কর। তাহলে আমরা কি মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? জবান খুলে বলি আল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো
নসিব কখনো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী আলাদপুর নূরে মদিনা একতা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ৩৩তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মুজিবুর রহমান খসরু মিয়া রহমতুল্লাহ সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে কামেল আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব খান্দুরা হাবিলি দরবার শরীফ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি মণ্ডলীর মাঝে জড়িয়েছেন জনাব হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব, জনাব আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব, জনাব মাওলানা শেখ আবু বকর আনসারি সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ হাবিব রহমান মানিক সাহেব, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ দুলাল খান সাহেব। আজকের প্রোগ্রামে আমার ডান পাশে আজকের এই মাহফিলের সম্মানিত সভারত্ন সুন্নি জামাতের নয়নমণি বিশিষ্ট আলেমীদ্বীন খাদেম ফান্দক দরবার শরীফ সকলের শ্রদ্ধাভাজন সুপরিচিত ব্যক্তি জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, সাবেক খতিব মাধবপুর উপজেলা জামে মসজিদ, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিলখুসুস আমার স্নেহ অত্যন্ত প্রিয় ছাত্র ফির মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি সহ অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচিকাছা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দা নশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন এলাকার থেকে বাছনি করে করে আল্লাহর কিছু মায়ার বান্দা আজকের এই নুরানি মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান রবের নিকট আমরা কালেমাতে শুকুর আদায় করি। সকলের জবানটা খুলে মহাব্বতে একবার উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু মোটামুটি কম না, আমাকে যাইয়া ওয়াজ করে রিপোর্ট দিছেন হুজুর মানুষ তো আসে না, মানুষ তো বসে না। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেকজন এসেছে, কারণ দিনের যে পরিবেশ এই সময়ে ওয়াজ মাহফিলে মানুষ এর চেয়ে বেশি পাওয়া কঠিন। কারণ রসুলের যুগে মানুষের যে অভাব ছিল এমন অভাব এখন আর আমাদের যুগে, আমার কথা কয় না, আমাদের যুগে যত কষ্ট করে আল্লাহর নবী সাহাবীরা ইসলামের দাওয়াত এই জমিনে দিয়েছেন,
এখনকার যুগে আর আমরা বক্তারা আলেমরা ধর্মের কথা বলতে আমাদের এত আগের মতো কষ্ট হয়? আমি বললে দিও বাজার। সম্মানিত হাজরিন, মানুষ এখন খাইতে পারে, পড়তে পারে, ঘুমাইতে পারে, এসি রুমে, প্রতিযোগিতা খালি বিল্ডিং করে। এখন কি টিনের ঘর আছে? টিনের দোকানদার যারা ছিল মায়ের, এখন উঠছে কারা? রড, সিমেন্ট, টাইলস। কথা কয় না? হ্যাঁ, দিন দিন মানুষের পরিবেশ খারাপ না বালা? হ্যাঁ, কথা কয় না? খারাপ না বালা? কিন্তু বড় একটা জ্বালা, চরিত্র কিন্তু সাহাবীদের যুগের এখন আর পাওয়া যায়? চরিত্রের দিক থেকে মানুষ কি ডাউনের দিকে না আপারের দিকে? কথা কয় না কেন? আমি যদি জিজ্ঞাসা করে রাগ করেন না, আমার গাড়ি ভাঙ্গেন না। এই সমাজের মধ্যে সুদের ব্যবসা আছে কি নাই? কথা কয়, আসতে কয়, থাকলে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোন, হবিগঞ্জের দিকে কইেন না। মাহফিল যেটার কোন থানা, কোন ডিস্ট্রিক্ট? হবিগঞ্জ জেলা। তো সুদের কারবার নাই। হ্যাঁ, আমি কইতাম না, বাদ দিয়ে দিতাম। আজকের মাহফিল আপনাদেরকে আমি সাক্ষী রেখে বলতে চাই, কোরআনের উপরে যদি ইয়াকিন থাকে, আমরা যদি কোরআন বিশ্বাস করি, কোরআনে ফতোয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি বেচা বিক্রিকে হালাল করেছি, সুদকে আমি হারাম করে দিয়েছি। কোরআনের ফতোয়াতে সুদের কারবার ফরজ না হারাম? তো কার কাছে ওয়াজ করতাম? এবার জিজ্ঞাসা করতেছি, মদ আস্তে ক, শুনবো তো। মদ কইলে তো চিনে না। যদি বলে ট্যাবলেট, কি ট্যাবলেট? নাফা। কথা কয় না, কথা কয় না। বাবা কিরে, হের বাবা গেল কই? ট্যাবলেট বলে বাবা। আরে ব্যাপারটা হয়েছে কি জানেন? এমন ট্যাবলেট বার্মা থেকে আইয়ে খাইলে মাথা দেয় চক্কর, দিনের কয় রাত, রাইতের কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপের কয় শালা, ট্যাবলেট রে কয় বাবা। কথা হয় না? ঠিক না? আমি জানতে চাই, এই ট্যাবলেট আপনাদের মাধবপুর থানাতে নাই তো? কইবারি এই বেটারে আনছে কেটা? হাতুডান, কারা কারা ট্যাবলেটের পক্ষে? কাম হো গিয়া, কাম হো গিয়া। আপনার কি ট্যাবলেটের পক্ষে? বিরুদ্ধে কেটা কেটা দুই হাত উড়ান। এবার আমার সাথে আওয়াজটা দেন, ট্যাবলেট থাকবে না বিদায় হবে? কি ডরাইয়া নাকি সাহস করিয়া? যারা আমার লগে আছেন, জান গেলে যাবে, তবে নবীর সুন্নত কায়েম হবে। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ কোন জোরে পড়তে কই নাই, মহব্বতে পড়তে কইছি। এইবার তাকবীর কিন্তু আর মহব্বতে গোপনে দিতে বলবো না। দুই হাত লড়াইয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিসের আলো যদি জ্বলবো, তো এই ট্যাবলেটের ব্যবসা থাকবো না, বিদায় হইব। কবে? মরণের পরে না আগে? মরণ আইব কবে? বাবার আগে ছেলে মরে যায়, হ্যাঁ, দাদার আগে নাতি আজরাইলে কবরে লইয়া যায়, বুড়ার আগে জোয়ান যায়। হ্যাঁ, এই রকমের ঘটনা আলাকপুর, মাধবপুর, হবিগঞ্জ আছে কি নাই? আজকের মাহফিলে যারা আমার এই স্টেডিয়ামের মতো গেরাও ধরে চাইতেছো, এখান থেকে যে বাড়ি পর্যন্ত যাইতে পারো, কেউ কি সার্টিফিকেট পকেটে লইয়া আইছো? এ হলো আমার ওয়াজের হেডলাইট। আমি হারামের পক্ষে, আপনারা
হারামের পক্ষে আমি এই ওয়াজ। যত ওয়াজ মানে নসিহত। নসিহত মানে কি? বাবা খারাপ সার বালাডা দর। আজকে মরে গেলে আমারে কেউ ওয়াজ করাবে না। আমার ছাত্রদের তাহিরি লাখ লাখ টাকা কামায় রাইতে মরলে কেউ কবর থেকে উঠাইতো না। ওয়াজ যাতে থাকে এই জন্য আমি কলম ধরছি। আমার আজকে ফ্রেশ থেকে কিতাবটা আসছে মাত্র। এই মাহফিলে প্রথম আজকের কিতাব আমার লিখতে লিখতে 23 নম্বর পর্যন্ত আসছে। আজকের কিতাবের হেডলাইন গীবত ও ছগলখুরি মারাত্মক গুনাহ। ব্যারামের মধ্যে কিছু ভাইরাস ব্যারাম আছে, নাম শুনছি করোনা। মানুষের চরিত্রের মধ্যে গুনার একটা ভাইরাস, এটা হলো গীবত আর ছগলখুরি। কথা কোন ঠিক কিনা? আপনাদের দেশে তো ছগলখুরি এখনো নদী পার হয়ে আইছে না? দরকার আসেনি? রাখছি মাশাআল্লাহ, কলজার আমার বইরা গেছে আলহামদুলিল্লাহ। একবার বয়াইছি আবার আইছি, নতুন আইছি। মহিলা ছাড়া যেন বাড়িতে পুরুষ না থাকে। আপনারা কি রাজি? হ্যাঁ, আবার নি কয় বলে গরুটা যদি লইয়া যায় কি কোন হিন্দু মাহফিল চলে, হিন্দু গরু চুরি হয়, এরকম ঘটনা দেশে আছে কি নাই? যেহেতু আরেক বিপদ। তা আপনারা কি কোন ওয়াজ করবো এমন করে যে ওয়াজে গরু নয় সোনার এই প্যাকেট ঘরের দরজা রাখিয়া দিব, আল্লাহরে ডরাইয়া প্যাকেটে হাত দিতে সাহস করবে এমন ওয়াজের না দরকার। মারহাবা জোরে কয় না কেন? হ্যাঁ, গভীর মনোযোগ। এবার কিতাব খুলতেছি। হুজুর আপনার চশমা লাগবে নি? চমৎকার, দেখছেন বয়স কিন্তু ওনার থেকে আমার কম, যদিও কয় আমারে বুড়া। তো এটা হলো বুড়ার বুড়া। আলহামদুলিল্লাহ জোরে কয় না কেন? না, আমার চশমা লাগে। হুজুরে জিগে, হুজুরে বলে চশমা লাগে না, বয়স হয়েছে 90। আলহামদুলিল্লাহ জোরে কয় না কেন? এই কিতাব থেকে আলোচনা করব যাতে করে বামে আছে একজন, এটা একটা তাজাটা কি কোন, আমি তো একটু বুড়াটা, এ তাজা। আলহামদুলিল্লাহ জোরে কয় না কেন? হ্যাঁ, তা আমি আলোচনা করব কিতাব, যে কিতাবের কোনো জের জবর নাই। এই দেখেন জের জবর নাই, আর লেখা এই ছোট 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 ছোট। আর রাইটারের নাম বলে দিই, কে জানি বলছিল হুজুর 2 ঘন্টা ওয়াজ করতে হবে, হাবিব গেছে সেই হুজুরের 2 ঘন্টা কথা কেড়ে কইলা। আমি আর সমস্যা নাই, যতক্ষণ ফোলা না আইব এতক্ষণ আমি আছি। মারহাবা জোরে কয় না? আর যদি ফোলা আইয়া যায় তো 2 মিনিট পরেও আমি ছাড়তে রাজি। আমার ফোলাকে চিনেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, আইলে আমি বিদায়। তো এখন কিতাবের নাম বলে দিতেছে। এবার দূরের থেকেও যারা চোখের পাওয়ার কম হেরাও দেখতে পারবেন। কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা। রাইটার হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে এমন জাতের কিতাব লেখার পরে 75 বার দেখছেন। আপনারা কি একবারও নবীরে দেখতে মনে চায়? কারা নবী দেখতে মনে চায় হাত উঠাও তো দেখি। এবার একটা ডাক দেখো, আল্লাহ। নবী দেখবা নাকি নায়িকা দেখবা? আসতে কেন কও না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও, বলে না আল্লাহ। নবীজিকে মরণ দিও, আরে বলো না আল্লাহ। নবীজিকে না হাতটা নামাইও কো আমিন। আপনি কাগজ লন, কলম লন, আমি লিখে দিতে পারি, সই করে দিতে পারি, স্বাক্ষর করে দিতে পারি। আমার জীবনে আমি বহু ছাত্রকে সার্টিফিকেট দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি লিখে দিতে পারি আলাকপুরে রাতের নিশীতে তাহাজ্জুদ পড়া বিছনায় যদি চোখের পানি ছেড়ে ছেড়ে এইভাবে কাঁদতে পারো আল্লাহর কাছে, মরণের আগে একদিন না একদিন তুমি মদিনার নবীরে দেখতে পারবা। আমার ড্রাইভার আজকে আমার গাড়িতে জিজ্ঞা, হুজুর সৌদি আরব কতবার গেছেন? আমি কইলাম যে আল্লাহ আমার 14 বার নিছি। হে, গাড়ির স্টারিং ছাইরা দেওয়ার অবস্থা। হুজুর এতবার গেছেন? আমি বলি এইবারও আবার যাওয়ার জন্য রেজিস্ট্রেশন হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভিক্ষা আল্লাহর দরবারে জীবনে যতদিন বেঁচে থাকবো
প্রতি বছর কমপক্ষে যেন একবার মক্কা মদিনা দেখবো। আমি জোরে কই না? হাজরিন, মদিনার নবীর রওজার চেয়ে দামি কোনো জায়গা? মানুষের কপালে কোন কোন লেখা লিখলো ছুটি পড়লে টাকা হইলে বউ লইয়া কক্সবাজার ঢেউ দেখতে যায়, প্লেনে উঠটা হিমালয়ের দেশ নেপালে যায়, এই তাজমহল দেখতে ভারতে যায়। আরে যদি তুই দেখতে হয় মদিনার নবীর সবুজ গম্বুজের নিচে সোনালী জালির পাশে যা। আপনারা কি কেটে যাইতে রাজি আছেন? আমার নবী বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রওজার পাশে যাইয়া যদি কেউ সালাম দিবে, জিয়ারত করবে, আমি নবী তার আল্লাহর কোটে সুপারিশ করে গুনাহ মাফ লওয়াইয়া জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আমার উপর ওয়াজিব হয়ে যাবে। হাজরিন, আর তিনি কতবার? 75 বার। আমরা 14 বার গেছি, এরপরে কল যাব। আমরা শুকরিয়ার ভাষা নাই। আর উনি 75 বার যাওয়ার পরেও ওনার কলিজার আবেগ শেষ হয় না। এই জন্য আমার তাহিরিয়ে গান গায়, দিমুনি ও মা কথা কয়। দেখছেন বাপে ফুতে কি এক কথা কয়? আমার আগের দিনে দেখছি ফুতে বিয়ে করতে নিলে বাপে যাইতো না, শরম। বাপে ফুতে কেমনে যায়? এখন কিন্তু আবার যায়। কি কর? তো এখনকার যুগ যেহেতু, তাহলে একটা টান দিয়ে লাই। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। বলো, জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। এত দেখার পরেও তার স্বাদ মিটলো না। মদিনা মদিনা বলে না, বলে না, মদিনা মদিনা। জবানটা খুলে বলে মারহাবা। মানুষ আসে কি নাই মাঠে? আগের হুজুরে এবার আনো হের কষ্টটা যাতে যা, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি না বাইরিবে ঘরের থেকে, আমগো কি ওয়াজ বন্ধ হইয়া যাবে? আলোচনা চলছে আখরাজা মুসলিম। 6টা বড় হাদিসের কিতাব আছে, মুখস্থ কইবেন আপনারা। কয়টা বড় হাদিসের কিতাব আছে? এগুলাকে বলা হয় সিহায়ে সিত্তা। এই 6টা বড় হাদিসের কিতাবের 1 নম্বর কিতাবের নাম হলো বুখারী। কি কি কি? এই বুখারী শরীফ লেখার সময় মক্কার কাবার পাশে ইমাম বুখারী ওযু করে অথবা গোসল করে 2 রাকাত নামাজ পড়ে কাগজ লইয়া কলম লইয়া হাদিস লিখবে। 6 লক্ষ সহি হাদিস থেকে আবার বাঁচতে বাঁচতে মাত্র 4,000 হাদিস লেখছে। এই লেখার আগে চোখ বন্ধ কইরা মদিনার কামলিওয়ালা নবীর সাথে টেলিফোন শুরু হয়েছে। যদি আমার নবী কয় ঠিক, তখন কলম ধরছে। আর যদি কয় বাদ, তাহলে বাদ দিয়া দিছে। তাহলে মক্কা থেকে যদি মদিনার রওজাতে কানেকশন চলে, আলাকপুর থেকে রওজাতে কানেকশন চলতে পারে কি পারে না? এইভাবে হাদিসটি মক্কাতে লেখা মদিনায় গেছে, রওজার পাশে গিয়া এই হাদিসের শিরোনাম অধ্যায়টি লিখছে। সুবহানাল্লাহ। কেমন দামের কিতাবটা হয়েছে? নীল আকাশের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাইনে বামে আলেমদেরকে জিগান, ইমাম বুখারীকে যখন বোখারার জমিনে কবরে শোয়াইছে, কবরে মাটি দেওয়ার পরে মাটির উপর থেকে সুগন্ধ দিয়ে সকলের নাকে এমন ভাবে লাগছে, সকলে কবরের মাটি কেউ মুখে দেয়, কেউ মাথায় দেয়, কেউ বুকে দেয়, কেউ গালে দেয়, কেউ পেটে দেয়। পূজা নিতে নিতে লাশ বাইর হওয়ার অবস্থা হয়েছে। সরকার প্রধান পুলিশ দিয়ে দৌড়াইয়া সকল মানুষ সরাইয়া সীসা ডালাই কইরা ইমাম বুখারীর কবর পাকা করে দিছে। ইমাম বুখারী হাদিসের খেদমত করাতে তার কবরের মাটি যদি এত সুগন্ধি হতে পারে, মদিনার নবীর রওজার মধ্যে সুগন্ধি আসতে পারে কি পারে না? আর ওই নাফরমানে কই নবী বলে মইরা পচ্চা গইলা মাটির সাথে মিশে। আরে পচলে তো পচা গন্ধ না, ইয়ে কথাও না, ঠিকই না? আর কি ওয়াজ শেষ?
কি শুরু না শেষ? তো কি আনে বানে না কিতাব? কথা কয় না কেন? 1 নম্বর হলো বুখারী, এই 2 নম্বর কিতাবের নাম হলো মুসলিম শরীফ। এই মুসলিম থেকে হাদিসটা এসেছে, তার থেকে আনাসি রাবি, হাদিসের নাম হলো আনাস। আনাসের একটা পরিচয় আছে, খাদেমুর রসুল। ইনি আমার নবীর খেদমত করতেন। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আমার নবী একটা বকাও দেয় নাই, এটা সরও দেয় নাই, এটা থাপ্পার দমক। আমাদের দেশের কাজের লোকের লগে মালিকেরা দুর্ব্যবহার, এমনকি যেটা দিয়া মাছ উল্টায়, খোলার মধ্যে খন্তি, এই মহিলাদের গালে কাজের লোকের সাথে দাগ দেয়, এমন নাফরমান মালিক এই দেশে আছে কিনা? আমি এদের লগে কতক্ষণ, আমি এদের লগে, আপনারা আপনারা এই হলো সমাজ ব্যবস্থা। এই হতো হবে। তাহলে কাল্লা আনু আমার নবীর পেট পড়বো না, আমার নবীর বাগে কম পড়বে। আনাসরে কোন যদি নবীর দাওয়াত দিতে হয়, কাউরে না জানাইয়া যেন গোপনে গোপনে আমার নবীর দাওয়াতটা দেয়। কত আগে কিতাবটি লেখছে, শত শত বছর হয়ে গেছে, আর আমরা ঘুমাই রয়েছি। আমার নবীর কত কষ্টের জিন্দেগি যাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তার বাবার ডাক দিয়া কয়, আনাস, আনাস রে, আব্বা কি এই চরিত্র শিখো, ছেলেদেরকে চরিত্র শিখো। আমাদের দেশের এখন ছেলে মেয়ে বাপের কথা শুনে না, এই গাঞ্জা খায়, ইয়াবালা ট্যাবলেট খায়, নেশা খায়, বাবারা জবাই করে ফেলা, এরকম ঘটনা আছে কিনা? এই ছোট থাকতে ছেলে মেয়েদেরকে চরিত্র শিখাও। হযরত আনাসকে তার বাবা কত সুন্দর করে শিক্ষা দিতেছে। ডাক দেয়া কয়, ইজহাব ইয়া আনাস, বাবা ও বাবা, আমার নবীর দরবারে একটু যা, আবার যাইয়া ফাকুম কারিবান মিন রাসূলিল্লাহ, আমার নবীর একটু দাওয়াত দে, তবে সাবধান দাওয়াতের মধ্যে যেন বিয়াদবি না হয়। আমি যেমনি যেমনি কই নবীর এমনি দাওয়াতটা দে। ভালো জোর হইতে না? আদব কারে কয়? তো কি করতাম আব্বা? যাইয়া কুম কারিবান মিন রাসূলিল্লাহ, মজলিসে যাইয়া ডাইরেক্ট কইস না, আমার নবীর কাছে যাইয়া খাড়াইয়া থাক। নবীর ইজ্জতে, নবীর ইজ্জতে যদি আনাসের মতো সাহাবী তার বাপের কথায় নবীর পাশে যাইয়া দাঁড়াইয়া আদব করতে পারে, আমরা সেই নবীর ইয়া নবী সালামু আলাইকা কইয়া আদবে সালাম দিতে রাজি আছে কিনা? কাম হো গিয়া, মারহাবা জোর করে কেন? দাঁড়ানোর কথা কিতাবে আসেনি? যাইয়া কি বই তো কইছে, সিল্লাই তো কইছে, কি করতে কইছে? দাঁড়াই থাকো, এটার নাম এলো কিয়াম। মারহাবা জোর করে কেন? এরপরে তুমি কি করবা শুনো, ফাইজা কামা ফাদাহু, যাইয়া খাড়াই থাকবা নবীর লগে। এ মজলিসের ওয়াজ নষ্ট হইব এমন কোন তুমি ব্যবহার করিও। খাড়াইয়া থাক, নবী যখন ওয়াজ নসিহত শেষ কইরা খাড়াইব, হাত্তা ইয়াতা ফাররাকা আসহাবহু, সাহাবীরা যার যার বাড়ি ঘরের দিকে বাগ হইয়া চলে যাইব। সুম্মাত বাহু, এরপরে তুমি নবীর পিছনে 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 যাইবা। হাত্তা ইজা কামালা সিত্রে বাবিহি, যখন নবীজি যাইয়া দরজার পর্দা পর্যন্ত ঢুকার কাছে হইব, তখন ফাকুল, তখন কইবা আবি ইয়াদউকা, আমার আব্বাই আপনারে দাওয়াত দিছে, আমগো বাড়ি যাইতেন। সুবহানাল্লাহ। আদব কারে, ইজ্জত কারে কয়? ইস, মাঠটা দেখে আমার ফরানটা জুড়াই গেছে। সুবহানাল্লাহ। ইস, কথা কইও না, মজলিস নষ্ট কইও না। তাহলে মজলিসের আদব আছে কি নাই? এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে 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 যাইতে 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 একদম এইভাবে সব করছে। আমার নবীও মজলিসে ওয়াজ নসিহত শেষ কইরা যেই মাত্র ঘরের দরজার মধ্যে আইছে, ফা ফাআলতু যালিকা, আমি নবীরে সালাম দিয়া কইলাম, হুজুর আব্বাই আপনারে যাইতে কইছে। ফালাম্মা কুলতু, যখন আমি বললাম ইন্না আবি ইয়াদউকা, হুজুর আমার আব্বাই আপনাকে দাওয়াত দিয়েছে, আমার নবী সাথে সাথে কালালে আসহাবিয়া হাউলায়ে তালু, সাহাবীরা তো মজলিস থেকে ডাইনে বামে এদিক এদিক সবাই রওনা দিয়ে চলে গেছিল। আমার নবী ঘরের দরজা চিল্লানি দিয়ে বলতেছে, ও সাহাবীরা যাইও না, যাইও না, দাওয়াত আইছে, আইও আইও আইও। সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝছো? খানা কি কম না বেশি?
রুটিকে আস্তা না সিরা? কয়জনের খানা? কথা কয় না কেন? কয়জনের? সবাইরে জানাইয়া দাওয়াত দিতে কইছে না গোপনে? এখন নবীরে কি দাওয়াতটা দিতে ওপেনে দিছে না গোপনে দিছে? এখন সাহাবীদেরকে ডাক দেয় কে? আনাস না নবী? দোষকার। এটা কি বানানো কথা না কিতাবের কথা? যদি আজকের ওয়াজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, অন্যগত আর পিছনের গুলা ধরতাম না, দুইজনে ধরুন। ইস, মনটা কয় যদি পারতাম এখন আবার ছাত্র হইয়া পড়তাম, আর যদি বয়স থাকতো আবার চেয়ার বইয়া ফরাইতাম। ফরার বয়সও নাই, ফরানির বয়সও নাই। কিতাবের মধ্যে যে কি মজা ওয়াজ, মারহাবা জোরে কয় না কেন? বেশি লাগে নাকি ওয়াজ? এখন এই সাহাবীদেরকে নবী ডাক দিয়া কয় তাল, যাইও না। আচ্ছা বলেন তো, নবী হুকুম দিলে কি যাবে না ফিরে আইবে? তো নবীজির কথায় যদি সাহাবীরা দৌড় দিয়ে ফিরে আইতে পারে, আমি যে আলাদপুরের পাবলিকরে কইলাম রাস্তা খাড়াইও না, বইয়া যাও। তাল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আমাদের কথাগুলি এই দেশের মানুষের শুনলে খারাপ হবে না ভালো হবে? এই জন্য যুবক বুড়া সবাইরে বলবো, তোমার পাও আমার হাত। যদি ফ্যান্ডেলের নিচে বসবা, 14 বার মক্কা মদিনা গেছি, এইবারও যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করছি। আমি মক্কা মদিনা সালাম বলার সময় তোমার সালামও নবীরে দিব, আর নবীর দরবারে আল্লাহর দরবারে দোয়া করার সময় আমার দোয়ার লগে তোমার দোয়া কইব। তোমাকে কি দোয়ার দরকার আছে না নাই? বও না হেলে দেখি কি করে আল্লাহ। কাম হইছে, কাম হো গিয়া, মারহাবা জোর হোক। ওয়াজ এতক্ষণে বুঝছে কি কর, কি কর, কি কর, ওয়াজ বুঝছিনি? আমি কি হেরে লাঠি দিয়ে বসাইছি? হ্যাঁ বস। আর ওদেরকে বলতাম না, ওরা খারাইছে কি জন্য? এখান থেকে যাতে কেউ দৌড় দিয়ে যাইতো না পারে, আটকানোর জন্য। বস ওয়াজটা কি বুঝছেন? তাহলে সাহাবীরা রে এখন নবী যাইতে কয় না আইতে কয়? আরে কথা কয়, আবু বয় তাহিরি একবার ব কইয়া যে বিপদ লাগাইছে। কি কন? মানে আবার আমি কোনটা কইয়া কোন বিপদে পড়ি? বস পরিবেশটা দেখেন, পরিবেশটা দেখেন, খারাপ না ভালো? আপনারা কোন আর কিছু কথা বলে শুনবেন? কারা কারা রাজি আছেন? বস সবাইকে আলহামদুলিল্লাহ। এখন নবীজি যখন ডাক দিছে সবাই হাজির হয়েছে। এখন এই কথা যখন নবীজি সাহাবীদেরকে ডাকছে আর সাহাবীরা আইতেছে, আমি কই এই খবর যদি আমার বাপে জানে তো আমার ফিটের সামরা বাবায় রাখবো। আচ্ছা নবীজিরে দাওয়াত দিতে কেউ সুফে দিতে কইছে নাকি? হ্যাঁ একজনরে দিতে কইছে না সবাইরে? আমি যখন নবীজি সবাইরে দাওয়াত দিছে, এই কথা শোনার পরে দিছি দৌড়। বাপের আইয়া কমু, বাপ আমার কোনো দোষ নাই, আমি নবীরে কিন্তু সুবেই দিছি, নবী দাওয়াত দিয়ে আনতেছে। এ দৌড়াইয়া বাপের খবর দেওয়ার জন্য যখন রওনা দিছি, আমি যাহাতে আইতে না পারি বাপেরে কইতে পারি, এদিকে হাতটা আমার দেন। ফা আখাজা বিয়াদি, আমার নবী টাইট করে আমার হাতটা ধরছে। সুবহানাল্লাহ, আমার হাতটা দোষে ফাঁসাদ্দা হাত টাইট। এই বাংলা আমি কইলে ভুল হইল, টাইট বুঝুন তো, ইংরেজি শব্দ টাইট। শক্ত কইরা কে ধরছে? কারে ধরছে? আনাস কি বুড়া না ছোট্ট? নবীর কি করে? কথা করে নবীর কি করে? আনাসের হাতটাকে নবী শক্ত করে ধরছে, যাতে করে দৌড় দিয়া বাড়িতে যাইতে না পারে, বাপেরে কইতে না পারে। সুম্মা আকবালা বি আসহাবিহি, এরপরে সাহাবীদেরকে লইয়া নবী এখন আনাসের বাড়িতে রওনা দিছে। হাত্তা ইজা দানাউনা মিন বাইতিনা, নবীজি নিজে এবং সাহাবীদেরকে নিয়া যখন আমাদের একদম ঘরের কাছে আইছে, এই সময় আরসালা ইয়াদি, আমার নবী আমার হাতটা ছাইরা দিছে। সুবহানাল্লাহ, যেই মাত্র হাত ছাড়ছে আর কি দেরি, ফাত দাখালতু ওয়ানা হাজিনুন, আমি একটা দৌড় যে তিসিরে দিছি, ঘরে ঢুকছি ওয়ানা হাজিনুন, কিন্তু টেনশনে আমার ভিতর দূর দূর করতেছে। আল্লাহ বুঝুন দিন, ওয়ানা হাজিনুন, আমি খুশি না টেনশন? কথা বলে খুশি না টেনশন? এই তো হাদিসে হাজিনুন। কেন 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 কেন? লে কাসরাতিন মান জাআ বিহি,
আমার নবী যে বেশি মানুষ লইয়া আইছে, আমার মা সামান্য রুটি আর খেজুর রেডি করছে, এত মানুষ লইয়া আউনের পরে যদি খানা দিতে না পারে, ইজ্জত মার্ডার হইছে। কথা বলা ঠিক না? বলেন তো দেখি, বরযাত্রী আইছে 500, খানা হইছে 200, এখন উপায়? মাইয়ার বাপ থাকবো না ফলাইবো? কথা বলে না, থাকবো না ফলাইবো? ওয়াজ তো বুঝতে পারছি। ইয়া আল্লাহ, এখন যত মেহমান দাওয়াত দেয় আয়োজন করতে ইচ্ছেতে কম করে না বেশি করে? কিন্তু এখন সাহাবীদেরকে নিয়ে নবীজি যে আসছে, এর টেনশনে এখন তিনি মরছে। বাবা আবার কি কয়, খানা না দিতে পারলে কি হয়? ফাকুল তুইয়া আব্বা, আগে নিজকে বাঁচাইতে আছে। ও আব্বা, 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 ও কি? কাদ কুলতু লিরাসূলিল্লাহ আল্লাযী কুলতালি। এই যে মানুষ এত আমার নবী লইয়া আইছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি কিন্তু কোনো দোষ করি নাই, আপনি যেমনি কইছেন আমি নবীরে এমনি কইছি। সুবহানাল্লাহ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, কথা বলে আসেনি? বাবা আপনি যেমনি কইছেন আমি এমনি আইছি, কিন্তু মানুষ যে এতটি আইছে, এটা ফাদা আসহাবাহু, আমার নবী নিজে এদেরকে ডাকি আনছে। এখন যত কিছু আছে বাবা নবীর লগে কও, আমার তুমি মাঝে টাইরো। চরিত্র কারে কয়? সুবহানাল্লাহ জোরে কইতেন না? এগুলার নামে না হলো ছেলে, কিন্তু বাপে কয় এইদিকে যাইতে ফলায় যায়। কি কন? বাপে বিয়া ঠিক করছে এক জায়গায়, ফোলা করতে যায়। এরকম বেজাল্লা ফোলা তো মাধবপুরে এখনো জন্ম হয়। কথা কেন? জন্ম হয়। তাহলে আপনারা আজকের ওয়াজে কি শুনেন? বাপে যেমনি আমরা দেখি, বাপের লগে লগে কেটা থাকবে না? তো না রে, তো বীর বুড়ে কয় আমি কি আর ওহন বাপ পামু? আরে বাপের কবর যাইয়া হইলো কইবা, বাপর লগে কে আসো হাত উঠাও, না রে তো বীর, না রে রিসালাত। এবার হাদিসটা শুনো, আমার নবী বলছে রাদার রব্বে ফি রাদাল ওয়ালিদাইন, এই যার উপরে তার বাবা মা রাজি, এর উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। এবার একটা গজল টান দিতে চাই মনে, কথা কই। এবার আপনারা আগে কোন, বউ আপন না মা আপন? কথা কয় না, পিছনে কয় না, রাস্তা কয় না। বউ আপন না মা আপন? এবার আমার লগে টান দাও। মায়ের মতো আপন কেহ নাই রে, বলে না মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ। এই আগামী জানুয়ারির 11 তারিখ হবে, এই আমি মুজাহিদির মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, 2 বছর হয়ে যাবে। দেশ বিদেশে যেখানে গিয়েছি, দিনে রাতে মার লগে ফোনে মোবাইলে কথা বলেছি, আর বাড়িতে গেলে মার লগে বসে কথা বলছি। রাতের 3টা বাজলে গেলে মারে কেমনে ঘুম ভাঙাইবো, ড্রাইভারে বলছি একদম মার জানালা বরাবর নিয়ে গাড়িটা দাঁড় করাইরা। মা ফজর পড়তে উঠলে যখন দেখবো গাড়ি আছে সামনে, তখনও বুঝবে ফুতে বাড়িতে আইছে। সুবহানাল্লাহ। কিন্তু মা এই গাড়ি দেখা খুঁজতে খুঁজতে আমার কাছে আসতো, আমি ফজর পরে শুমাইছি, এত রাত্রে গেছি, চোখে ঘুম, মা ডাকে না, খালি সার, চোখটা খোলা না বন্ধ। অপেক্ষা করতে করতে নাস্তা নিজেও খায় না, আমারে খাওয়াইতেও পারে না। মা একবার রুমে যায়, একবার আয়, একবার যায়, একবার আয়। পায়ের আওয়াজে চোখ যখন খুলছে, জিগেলাম কি গো মা, কেন ধরে ধরি? 9টা বাজে গেছে, না খাইয়া ঘুমাই রইছ, পেটে কষ্ট, কোথায় মাহফিল করছো, উঠো। সুবহানাল্লাহ। কিন্তু যুবক, যদি মার মনে কষ্ট দিয়া তুই ওই সুন্দরী লই পাগল হইবি, 9টা না 11টা বাজলো, বোর খানা বউয়ে খাইব, তোর খবর লইতো। এমন ঘটনা আছে কিনা? আমি আজকে টু দা পয়েন্ট নগদ ওয়াজ শুরু করছি, বাক্যা ওয়াজের আমার আর দরকার নাই। আমি জানতে চাই আপনারা যারা আজকে আলাকপুর মাহফিলে আসছেন, আপনারা কি জাহান্নামে যাইতে মনে চায় না জান্নাতে? কথা আসতে কয়, কোথায়? এই জান্নাত কি বউয়ের পায়ের নিচে না মায়ের? কথা বলেন কার? তাহলে আগে বলেন, বউ আগে না মা আগে? আসতে কয়, বউ আগে না মা আগে? বউ বালা না মা বালা?
রোজার ঈদ তো সামনে আইবে, শাড়ি তো বউর লাগে কিংবা মাল লাগে কিংবা আজকে ওয়াদা করতে হবে আগে শাড়িটা কার কিনবা। আমি দেখবো নি এটা, আপনি একটু খবরটা বল লইয়েন তো। আসলে আজকে যারা কইছে শাড়ি আগে বলে মার কিনবো, আসলে কি শাড়িটা মারে আগে কিনে না বউর আগে? ও মা বলেন না, এবার আজকে বলেন বউ আগে না মা আগে? এই মার জন্য বউ সারা যাইব, কিন্তু ফতুয়া বলে গেলাম আমি মুফতি গিয়াসউদ্দিনের উস্তাদ, আমার নাম হলো ফকি। আমার মেয়ে আজকে বলতে আব্বু ফকি আর মুফতি কি? এই আমি বলি মুফতি অর্থ যে ফতুয়া দেয়, আর ফকি অর্থ হলো যারা মুফতিরে ফরা। আলহামদুলিল্লাহ জোরে কইতেন। আল্লাহর কপালে আমার রাষ্ট্রীকে লাগাই দিছে। আল্লাহ আমার নিতে নিতে ডাকাইতে ডাকাইতে, আমি সোনাকান্ত ফকির ছিলাম, শহীদপুর ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এরপর রাজধানী কাদিয়ার প্রিন্সিপাল স্যার আল্লাহ আমার বাবা দিছে। আলহামদুলিল্লাহ জোরে কেন কেন? আমি জানতে চাই ইজ্জতের মালিক কে? আল্লাহ। কথা আসতে কর আল্লাহ। চিল্লা বল ইজ্জতের মালিক কে? অতএব চাইলে কার কাছে চাইবো? উসিলা মাস্তে উসিলা কথা কোন উসিলা? কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন তোমার আপনা সেই তো মদিনা। বলে না কেন? যে জন তোমার আপনা সেই তো মদিনা। মারহাবা জোরে কর। আমার ফোলার একটু আজ্ঞায় দিতেছি, কি কথা হচ্ছে আইলে যেহেতু সহজ হয়ে যাবে। আলোচনা কোন জায়গায় গেছি? এখন নবীজি আসছে, সাহাবী কম না বেশি? বাপের কাছে কথাটা বলার পরে এবার ডাক দিয়া বলতেছে ঘটনাটা কি শুনেন। ফাখারাজা আবু তালহা, এই ভিতর বাড়ির থেকে আবু তালহা দৌড়াইয়া আমার নবীর কাছে আইছে। ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, হাত জোড় করে বলো ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবীরা যদি ইয়া রাসূলুল্লাহ কইতো পারে, আমরার দেশে ইয়া রাসূলুল্লাহ চলতো পারে গে পারে না? কত ফতুয়া কইতাম, এই দেশে একদল জালেম বাইরিছে কয় নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ কোন যাইতো না। আবার মাসলা গুড়া নবী যদি কাছে থাকে, নবী যদি শুনে তাহলে কোন যাইবো, দূরে হইলে না শুনলে কোন যাইতো না। আমি জানতে চাই এখান থেকে আলাকপুর থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা দূরে না অন্তরে? ইয়া রাসূলুল্লাহ বলে নবী ক্ষমতা আসেনি শোনার? একটু আগে না হাদিস করলাম রসুলের দুরুদ যদি মহব্বত করলে রসুল শুনে, তো ইয়া রাসূলুল্লাহ মহব্বত করলে নবী শুনে কি শুনে না? এই তো দলিল, কিতাবও পড়ে না, জের জবত সারা পড়তে পারে না, গাড়ি লইয়া খালি ঘুরে, এরকম একদল আসেনি? আর কথা কথা আসেনি, লেহা নাই পড়ে না, হে বলে আমির 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 বুঝুননি? আর কিতা কি হে কি 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 আমির মানে কি? নেতা নেতা, লিডার লিডার। এই সৌদি আরবের আমির কি কন? তোদের লেহা নাই পড়া নাই, করলি আকাম কুকাম, অহন তো পুলিশের থেকে বাঁচতে না মসজিদে গাড়ি লইয়া ঢুকছিস, তো আমির আবার কবে হইলি? আমি জানতে চাই আমির হইতে লইলে, ওস্তাদ হইতে লইলে, মুফতি হইতে হইলে, ফতুয়া দিতে লইলে কোরআন কিতাব পড়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, এখন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ। কি কইছে সাহাবী? কি কইছে? আর কথা আপনারা কর না একবার, ইয়া রাসূলুল্লাহ। মায়া নাই মা, এটা জোরে কইতে পারো? ইয়া রাসূলুল্লাহ জোরে কইতে পারো না? তো জোরে কও না ইয়া রাসূলুল্লাহ। চমৎকার। ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এইভাবে রসুলের জিকির করবেন। রসুলের জিকির লইয়া অনেক টানাটানি শুরু হয়েছে। রসুলের আল্লাহর জিকির যদি জায়েজ হবে, নবীর জিকিরও করতে হবে। কথা না ঠিকই না? ওয়া রাফানা লাকা যিকরাক। অতএব রসুলের জিকির আপনারা কি ইয়া রাসূলুল্লাহ কইতে জায়েজ আছে? জায়েজ আছে? কইবেন? বাস সাহাবী ডাক দেও ইয়া রাসূলুল্লাহ ইন্নামা আরসালতু আনাসান, আমি আমার ছেলে আনাসকে পাঠাইছিলাম লিয়াদউকা ওয়াহদাকা, আপনাকে একা একা দাওয়াত দিতে। কারণ কারণ ওয়ালাম ইয়াকুন ইনদি, আমার কাছে এত খাবার নাই, তাহলে আমার নবীরও কষ্ট, পেটে পাথর বান্ধা। যে সাহাবী দাওয়াত দেয় এর বাড়ি থেকে ডালা ফেরা রইছে, যারে দাওয়াত দিছে এই নবীর পাত্তর বান্দা, আর যে দাওয়াত দেয় এর বাড়ির অবস্থা তো একই রকম। সুবহানাল্লাহ জোরে কইতেন।
আমি এই ওয়াজটাই করতেছিলাম, আমরা এখন সুখে পড়ে গেছি, এই জন্য ওয়াজের মর্যাদা বুঝি না। মসজিদ এখন বানাইছে কত সুন্দর, মুসল্লি পাই না। আর নবীর যুগে মিম্বর নাই, ছাদ নাই, নিচে দিয়ে টাইলস নাই, খেজুর পাতার ছানি, নামাজের মধ্যে বৃষ্টি শুরু হইলে সেজদা দিলে কপালে মাটি লাগিয়ে গেছে, কিন্তু এদের সেজদার লগে আল্লাহ পাওয়া গেছে। কথা না ঠিক না? এখন এই সাহাবী ডাক দেখো, হুজুর আমার ছেলেকে আমি পাঠাইছি একা একা যাতে করে আপনারা দাওয়াত দেয়, কারণ লাম ইয়াকুন ইনদি মা ইয়াশবাউ মান আরা। আপনি যে এতগুলি সাহাবী লই আইছেন, আমি দেখতেছি এদেরকে পেটে খানা দেওয়ার মতো খানা আমার কাছে ফাকালা। আমার নবী সান্ত্বনা দিয়ে থাক থাক, টেনশন করো না, উদখুল, তুমি ভিতর বাড়িতে যাও, ফাইনাল্লাহ সায়ুবারিক, তোমার খানা যায় আছে, টেনশন করে না, খানা হাজির করো, দেখবো অতি সত্তর আল্লাহ খানার মধ্যে বরকত দিয়ে দিবে। একিন কারে সিডা কয়েকটা রুটির টুকরা, কয়েকটা খেজুর, সাহাবী আনছে কতজন, আপনারা কি সংখ্যাটা কেউ কইতে পারবেন? কয়ে ভালো না ঠাস করে? এইবারে টাইট হয়েছে, বলেন কেউ সংখ্যাটা বলতে পারবেন? আমার এই কিতাবে সংখ্যাটা আছে, এই ওয়াজটা শূন্য, সংখ্যাটা জান না। আপনারা বাড়িতে যাবেন, যদিও 10 মিনিট দেরি হয়, কারা কারা রাজি হবে? কাম হো গিয়া, মার হাবা জোর হয় না কোনো কি কোন এই অঙ্কটা জানার দরকার আছে কি নাই? খানা কয়জনের আছে? একজনেরও তো পুরা নাই। এখন কয়জন সাহাবী আনছে, কয়জন খাইছে, কি পরিমাণ গেছে, এটা জানতে মনে চায় কি চায় না? হাদিস কিন্তু একখানে ওয়াজ করতেছি, 14 খান কিন্তু এখনো লইছি না। এখন সাহাবীকে ডাক দিয়া কয়, এই ফিমা এন্দাকা, তোমার কাছে যে অল্প খানা আছে, এই খানাই তুমি হাজির করো, এটার মধ্যে আল্লাহ অতি সত্তর বরকত দিবে। ফা দাখালা, আমার নবী যেমনি কইছে সাহাবী এমনি ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এখন ঘরে ঢুকে ডাক দোকা, আজমাউ মা এন্দাকুম, এই আনাসের মা, এই আনাস, টেনশনের দরকার নাই, নবী সাহাবী লইয়া আইছে, নবী কইছে বরকত হবে, যা আছে তাই নবীর দরবারে হাজির করে দাও। সুবহানাল্লাহ। এখন সুম্মা কাররাবাহু, এই খানা দানা সব নবীর সামনে হাজির করছে। ফাকাররাবনা, আনাসকে আমরা সব হাজির করলাম। মা কানা এন্দানা মিন খুবজিন ওয়া তামারিন, রুটি খেজুর যা ছিল নবীর কাছে দিলাম। ফা জাআলনাহু আলা হাসিরিনা, নবীজি খানারগুলা আমাদের দস্তরখানের মধ্যে ছিটাইলেন। সুবহানাল্লাহ। এখন টেবিলের উপরে খানা আইছে, দস্তরখান উঠে গেছে, সুন্নত নাই, সুন্নত না থাকার কারণে বরকত নাই। এখন এই টেবিলের মধ্যে নয়, দস্তরখানে খানা দিয়া ফাদা আফিহে বিল বারাকাতে, বলা আওয়াজ থাকলে জোরে কইতে হবে আল্লাহু আকবার। আমার নবী খানাগুলি হাজির কইরা খানার মধ্যে বরকতের দোয়া করেছে। এটার নাম হলো ফাতেহা। বিরানি তাবারুক করার পরে পীর সাহেব বুজুর্গ আব্দুল মান্নান সাহেব একটু ডাকনা সরাইয়া একটা ফুঁক দেয়, বরকতের জন্য 10 জনের খানা 100 জনে খাইতে পারে। এইভাবে তাবারুক বরকতের কথা কিতাবে আছে কিনা? তাবারুক বুঝে না, গাদার গাদা। হে কয় মিলাদের মধ্যে নবীর জন্য যদি তাবারুক পাকায়, এটা যদি খায়, এটা বলে শুয়োরের গোস্তখানা হয়। তার গলডার মধ্যে কিছু দেওয়ার দরকার আছে কি নাই? কথা কয় না, দরকার আছে কি নাই? কি দিতাম? নতুনটা না সিরাডা? কথা কয় না কোনটা? আমি কিন্তু দর্শি আজকে, আমাকে কিতাবের বাইরে আছি তো। তাবারুক মানে বরকত। খানা আছে একজনেরও, আরো কম লই আইছে অনেক। এখন নবী বরকতের দোয়া করছে, এটার নামে তো তাবারুক। সুবহানাল্লাহ জোরে কয় না কোনো? তোর বাড়িতে মেহমান দাওয়াত দে, 5 মণ জিলাপি দিয়ে তো বিদায় করতে পারতি না, কিন্তু মসজিদের মধ্যে 3 কেজি আনে, এরপরে কোনো অভিযোগ, এটার নাম হলো তাবারুক। আলহামদুলিল্লাহ। গড়িটা একটু দেখে লই, 10:26। আর কয় মিনিট আছে? হ্যাঁ কি? আমার আব্বার নামে না নবীর নামে? কথা কন। আপনার নবীর পক্ষে 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 তার অল্প কয়টা মিনিট। আলহামদুলিল্লাহ জোরে কর। শুধু একটা জিকির দিব, আল্লাহ হযরতের জিকির। রাজি? রাজি? আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা মোহাব্বতে আল্লাহ আল্লাহ মতের তুফান আসবে জয় আমরার দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ। আর কয়েক মিনিট কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে দেন। এখন সমস্ত খাবারগুলি হাজির করছে, নবীজি বরকতের দোয়া করছে। ফাকালা, আমার নবীকে আনাস, সব মানুষ যেন একসাথে ঘরে না ঢুকে, সবাই একসাথে ঢুকলে এদেরকে শান্তি মতো খানা দিতে পারবে না। ইয়াদ খুলু আলাইয়া সামানিয়া, এক বেসের মধ্যে আমার কাছে 8 জন ঢুকবে। সামানিয়া তামানিয়া তামান, সৌদি আরবে তামানিয়া। একসাথে কয়জন ঢুকতে কয়? খানা আছে কয়জনের? কথা কন। কিন্তু নবী এক বেসে কয়জন ঢুকতে কয়? এই বেসে কি শেষ না আরো আছে? ইসে ওয়াজটা। এরপরে কি হয়েছে? ইয়াদ খুলু আলাইয়া, আমার কাছে ঢুকবে সামানিয়া 8 জন। ফাআদখালতু আলাইয়া সামানিয়া, সাহাবী কো আমি রাসূলের কাছে এই 8 জনে ঢুকাইলাম। ফাজালা কাফাহু ফাওকা তম, আমার নবী খানার উপরে এইভাবে হাত মোবারকটা ধরছে। সুবহানাল্লাহ, জোর কইতেন না? খানার উপরে হাত দিয়া কয় ফাকালা কুলু, খুলু কুলু, বুঝুন তো, খাও খাও। খাইবা যে এমনি এমনি খাইও না, সাম্মুল্লাহ, বিসমিল্লাহ কইয়া খাও, এটা একটা সুন্নত। খানার আগে কি? আস্তে কথা কয়, খানার আগে কি? এই তো সুন্নত। সুন্নি মানে সুন্নত। এই সুন্নত আমরা শিখতে হবে। খানার আগে কি? অতএব বিসমিল্লাহ কইয়া রাসূলে কয় খাও। ফাআকালু, তারা খানা শুরু করছে। এমনি এমনি খায় না, আমাকে কিছু নাদান আছে, আসেনি? একবার এমনি এমনি শুরু করে। ফাআকালু মিন বাইনি আসাবিহি, আঙ্গুলের মাথা দিয়া অল্প অল্প টাইনা টাইনা খায়। সুবহানাল্লাহ, 3 আঙ্গুল দিয়া। পাগলের মতো খাইও না। বিসমিল্লাহ কই আঙ্গুলের মাথা দিয়া দিয়া খাও। হাত্তা সাবিউ, এই 8 জনে খাইতে 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 গলা পর্যন্ত আইছে। আল্লাহ বজর কইতে না, এখন আর খাইতে পারে না, তবে আউট। সুম্মা আমারানি, এরপর আমার কয় আন আদখিলা আলাইহি সামানিয়া, আবার নতুন করে 8 জন ঢুকাও। সুবহানাল্লাহ, জোর কইতে না? আগে খাইছে 8 জন, এখন ঢুকছে কয়জন? 8 কয়জন হইছে? ফামা জালা জালিকা আমরুহু, এইভাবে 8 জনে খায়, 8 জন যায়, 8 জনে খায়, 8 জনে খায়, 8 জনে খায়, 8 জন যায়। টোটাল কয়জন হইছে? একবারে জিজ্ঞান, কয়জন হইছে? হিসাব নাই, কিতাবে ওয়াজ আছে কি নাই? আর আমরা ওয়াজ করতে লইলে সুন্নিরা বানাইয়া বানাইয়া কয়। এটা কি বানাইয়া কথা? তোর বাপ দাদা 14 গোষ্ঠীও তো এই বয়স হয়েছে না। কথা বলা ঠিকই না? এখন এই কিতাবের মধ্যে বলছে খানা ছিল 1 জনের, নবী দোয়া করছেন, উপরে এইভাবে হাত মোবারকটা দিয়ে রাখছেন। সাহাবীরা 8 জন পেট বইরা খানার পরে হাত্তা দাখালা আলাইহি সামানুনা রাজুলান। আপনারা আওয়াজটা জোরে করবেন, আমি বাংলা অর্থ করে দেই। হযরত আনাস কয় আমাদের বাড়িতে খাইতে খাইতে এক লাগারে 80 জন মানুষ খাইছেন। এবার একটা তাকবীর দেওয়া যায় না? কতজন? কত জোরে কোন কতজন? খানা আসিল কয়জনের? এবার আপনাদের কাছে আমি বিচার দিতে চাই আলাকপুর।
আমার নবী যদি সিরা রুটি কয়েকটা খেজুর একজনের পেট ভরাইতে কষ্ট, এটা যদি 80 জনকে খাওয়াইতে পারে, সেই নবীর গোলামি দইরা যদি আমরা ময়দান হাসরে যাব, আমার নবী এক গ্লাস এক পেয়ালা হাউজে কাউসার মুখে ডাইলা দিয়া আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? সেই নবীর গোলামি কারা কারা করবা, নবীর কদম দৌড়বা, হাত উঠাইবা। নারে তাকবীর, নারে রিসালাত। এবার একটা গান শুনো, যদি এই নবীর ওয়াজ শুননা গোলামি ধরতে পারো, তোমার দুনিয়া আখেরাত হাসর ময়দান কোন জায়গায় আর চিন্তা চিন্তা ইন্টারনেট ঠান্ডা। নবীর গোলামি করতে হবে। আইছে আইছে আইছি না আইসিনি এটা শেয়ার দিতে হইব। হ্যাঁ, আপনারা কি উঠতে যাবেন হেরে আনতে? হ্যাঁ, কিরা আমারে আনতে গেলে তো এর চাইতে বড় তকবীর হয়। সভাপতি সব ও তাহলে এখন আমার ফুতে আইছে না। আলহামদুলিল্লাহ, সকলে কোন আলহামদুলিল্লাহ। আইছে না আইছে না, তাহলে আমি তাহলে এখন আর একটু কইতাম পারি তো। তাহলে আপনারা কি করেন, নবীজির গোলামি করতে মনে চায়? গানটা শুনো। নবীজির গোলামের কোনো চিন্তা, বলে না নবীজির গোলামের কোনো চিন্তা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সকলে মহব্বতে বলি মারহাবা। আসতে কয় সকলে একটু মহব্বতে বলেন মারহাবা। সভাপতি সাহেব আসছে। অতএব আমাদের প্রোগ্রামের যে ঘাটতিটা ছিল, এই ঘাটতিটা এখন পূরণ হয়ে গেছে। সভাপতি সাহেবের আগমন, পিসা হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শরীফুর রহমান পীর সাহেব হুজুর কেবলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এতে আমরা খুশি না বেজার। তাই আপনারা যারা এদিক সেদিক আছেন ওই সত্যি মাহফিলে চলে আসুন। সবাই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার যেহেতু 2 ঘন্টা কথা বলতে বলেছিলেন, তো আমার 2 ঘন্টা পড়তে 11টা বাজলে পড়ব। আইসে আওয়াজ নাই, আলহামদুলিল্লাহ। আমার একটা অভ্যাস হইলো, বক্তা আওয়ানোর আগে আমি স্টেজ থেকে নাইমা যাই। আমার ফুতের লগে কথা না কইয়া নামলে হইব। নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমরা যারা এতক্ষণ যার জন্য অপেক্ষা করেছিলাম, আপনার আমার সুপরিচিত সুন্নিয়তের নয়নমণি, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা আইসা টানাটানি মাঝে ওটা আগে আগে বের হইছে। আমরা বাউন বাইরে জ্যাম লইয়া টেনশন করছিলাম, সে জ্যামে পড়ি না আলহামদুলিল্লাহ। ভালো। এই মাইক চলে নি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ কয় ঘন্টা গেছে? কথা কয় না কেন? কয় ঘন্টা? চা খাইছি কয়বার? এ চা ডাইল লাগা দিত কইয়া যে বিপদে লাগাইছিল। কি ক? আমি কিন্তু চা ডালছিও না, নিজও খাইছি না। এই নীরব, এবার বাজান একটা কথা কও।
তোমার যে রাইতে কয়েক লাখ টাকা, এই, ওয়াজটা শুনেন, এতক্ষণ ওয়াজ করেছে আপনার ঘরে, এবার আমার ফুতেরি হেজেল রাতে কয়েক লাখ টাকা, যেদিন দুমটা বাইর হইব সেদিন ওয়াজ হইব কয় টাকা? কথা কয় না কেন? হাই ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালু, মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কাজ করলে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পায়। এই 3টা কাজের জন্য জালালউদ্দিন সুয়ুতির এতক্ষণ ওয়াজ করছে। এই বেটা তো সওয়াব পাইছে মরার পরে, আমি কি মরার পরে সওয়াবের দরকার নাই? তো এখন 1 নম্বর ওয়াদা করতে হইব, আমার পরে যদি হে বাচ্চা থাকে তাহলে আমার জন্য দোয়া করব। রাজি আছেন? জিগাও রাজি নি? 3টা কাজের মধ্যে একটা, ছেলে সন্তান, এটা তো আমার একটা সন্তান। 2 নম্বর হইল ধর্মীয় জ্ঞান, আমি মরে গেলেও কিন্তু এটা যদি থাকে তাহলে সওয়াব তো আল্লাহ আমার দিবে। তোমার নাম হলো ভাইরাল আর করোনার নাম হলো ভাইরাস, একটা রোগের নাম হইল ভাইরাস, সেটা হলো গীবত। এটা দেশে ভাইরাস হয়ে গেছে। এই গীবতের কিতাব আমি লিখছি তোমার পীর সাহেবের সই লইয়া। আজকে কিতাবটা প্রেস থেকে আইছে, 2,10,000, 1 লাখ দিছি আর 1,10,000, এতক্ষণ বিক্রি করছে, মহিলারাও নিছে। এখন এই ভাইরাস থাকতো না বিদায় হইতো। এটা তুমি কয়টা বিক্রি করতে পারবে? তুমি কত দিছি? এখন কিছু যে রয়েছে ভাইরাস সবাই তো কিনে না, 100 মাত্র, দাম হয়েছে 250। খালি আমার কাগজ কিনতে হবে না। তুমি কো এই দেশে গিবত থাকতো নি, বইয়া বইয়া সাদ ওখানে বদনামি করতো নি। এখন এই ওয়াজটা আলহামদুলিল্লাহ নাও চেয়ার বইছে। আমি একটা বই নিয়েছি, কিতাব আনছনি ফিরাইয়া, তুমি 10টা নিয়ে 10টা উপহার দাও মানুষদের। এই 10টা কিতাব তারে দাও, এর বাকি 1 কিতাব নিয়ে হে 1000 টাকার নোট দিছে, এই বাকি 9টা হে নিজে নিবে না পাবলিককে বিতরণ করে কি? 1 প্যাকেট দাও, একটাতে 10টা আছে না। আমি তো বাবা, আমার তো ব্যবসা না, আমি তো খালি পাবলিক। কিন্তু ড্রাইভার আমার কেউ নেই, আমি একারে বাবা, আমার কেউ নেই, আমি এসল কি করতো ক? এটি দিছে পাবলিক, এই পাবলিক আমার কোনো খাদেম নাই, সবাই নিছে নিজে। কে কে নিছে হেরে না কইবা, অনেক কে কে বাকি রয়েছে হেরে না কইবা। কি লিখতে লিখতে দেখ না কত তারিখ কত পর্যন্ত গেছি? 29। এবার অসমাপ্ত আত্মজীবনের শুকরিয়া লিখছি, আল্লাহ যে কত শুকরিয়া আমারে দিচ্ছে। এই এই কিছু কিছু ভাইরাল দিয়ে মানুষে কি বেছে, ঢাকা টাউনে এই বেটা কেক বেছে, তো তোরে দিয়ে যদি আমি অন্তত 10 খান কিতাব বেচতে পারি তো যাবে না তো কি? তাহিরিরে কারা কারা ভালোবাসা হাত উঠাও, এই রাখো, যারা হাত উঠাইছো এরা হাত উঠাইয়া কারা কারা তাহিরির সম্মানে একটা কিতাব নিবা তারা হাত রাখো, আর বাকিরা হাত নামাও। এই রইছে রইছে হাত রইছে, দেখো তোমার বক্তব্য কয়টা? তোমার বক্তব্য আছে, আমি মনে করছি সবটি আমার বক্তব্য হয়ে গেছে। এই এবারটা 5টা কিতাব নিব, তাড়াতাড়ি দাও হুজুরের হাতে, 5টা দাও। এই তোমারে যে আমি পাইছি, আমার কাম হয়েছিল তোমারে আরো আগে নিয়ে এই 5টা গিফট করো। আমি কোনো ব্যবসা করি না, আমার লাইব্রেরিতে কিতাব নাই, 5টা এরে দাও, তোমার হাতে দাও। হে কারে দেয় দাও, 5টা গয়না গয়না দাও।